السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের পক্ষ থেকে আয়োজিত 2 দিন ব্যাপী মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিন। এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা শব্বির আহমদ রশিদ সাহেব, জামিয়া ইমদাদিয়ার মুআজ্জাজ আসাতিজায়ে কেরাম, কিশোরগঞ্জের বরেণ্য উলামায়ে কেরাম, আমার সামনে, কাছে এবং দূরে উপস্থিত দিন প্রাণ, বিভিন্ন বয়স, বিভিন্ন পেশা থেকে আগত ভাই ও বন্ধু, আল্লাহ তাআলার এটা অনেক বড় ফজল এবং করম যে তার সবচেয়ে প্রিয় বান্দা, মাহবুব, শ্রেষ্ঠতম সর্বশেষ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুবারক জীবন আলোচনার একটা ধারাবাহিক আয়োজনের একটা অংশে আল্লাহ তাআলা আজকে আমাদের এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সর্বোত্তম আদর্শ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। এজন্য আমরা আমাদের অনুভূতি, উপলব্ধির দরজা খুলে দিয়ে, দুয়ার খুলে দিয়ে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আসরের পর থেকে কেউ কেউ মাগরিবের পর থেকে টানা আলোচনা শুনে এসছেন এবং আমি এখানে আসার আগে বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন শীর্ষস্থানীয় মুরব্বী আমাদের হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব তার সারগর্ভ বক্তব্য পেশ করেছেন। আমি আশা করছি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের আরেকজন কিংবদন্তি তুল্য আলোচক হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব চলে আসবেন ইনশাআল্লাহ। আমি অল্প কিছু সময় সিরাতে পাকের নিসবতে মাঝখানে জোড়া লাগানোর মতো সময়টাকে কিছু কথা পেশ করার নিয়ত করেছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোকে অনুধাবন করে আমল করার তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সকল ভাইকে দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর পরে যখন আমরা আলোচনা করি তখন আমাদের জেহেন বা আমাদের সাধারণ চিন্তা শক্তি থেকে প্রয়োজন হয় না বলে অনেক জিনিস দূরে চলে যায়, দূরে সরে যায়। অনেক সময় একটা বিষয়কে অনেক দিক থেকে দেখতে হয়, যদি দেখার মতো আয়োজন সেই বিষয়টার মধ্যে থাকে। শুধু একদিক থেকে দেখলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে উপলব্ধি করা, তার জীবনের সৌন্দর্য, মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব, তার জীবনের উদারতা, পৃথিবীবাসীর উপরে তার যে অবদান, এটা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব হয় না। এবং এখন একটা সময় শুরু হয়েছে, আপনারা জানেন, সচেতন শিক্ষিত মানুষ, অনেক কিছুই মানুষ তর্ক দিয়ে মীমাংসা করতে চায়। ইসলামের মৌলিক বিশ্বাস্য বিষয়গুলো, আকীদাগুলো, চিন্তাগুলো, সিদ্ধান্ত হয়ে যাওয়া বিষয়গুলোকেও তর্কের মধ্যে টেনে এনে মানুষ বুঝার চেষ্টা করে যে আমি ঠিক জায়গায় আছি না ভুল জায়গায় আছি। অদ্ভুত অদ্ভুত তর্কে যুক্ত হয়ে যায়। অনেকেই শিক্ষিত শ্রেণীর মধ্যে এমনও আছে, তাদেরকে আধুনিক তর্ক বিতর্ক এমন একটা পরিস্থিতিতে নিয়ে যায় তাদের মানসিকতাকে, খুব নিরস ভাবে বলে যে আমাদের নবী তো নবী, আমাদের নবী তো রসুল, এটুকু তো বুঝলাম, কিন্তু পৃথিবীতে মানার মতো, আদর্শ হিসেবে গ্রহণ করার মতো আরো অনেক বড় বড় ব্যক্তি আছে। ধর্মীয় কারণে আমি আমার নবীকে সম্মান করি, কিন্তু আদর্শিক অবস্থান থেকে আরো বহু মানুষ বা আমার পছন্দনীয় আরো ব্যক্তিত্ব আছে যাদের সাথে আমি আমার নবীকে তুলনায় আনতে চাই না। অর্থাৎ তার কথাটার অর্থ থাকে এমন যে তুলনায় আনলে নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার কাছে ছোট মনে হতে পারে। এটা একদিনে হয় নাই। আমাদের পাঠ্যক্রম, আমাদের মিডিয়া, আমাদের পরিপার্শ্ব চর্চার মধ্য দিয়ে এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম এবং আধুনিক শিক্ষিত বিশাল শ্রেণীর মানুষকে নিয়ে গিয়েছে। আবার আমাদের মতো যারা রয়েছি তাদের মধ্যে সন্তুষ্টিদায়ক একটা জিনিস তো থাকে, সেটা হলো আমার নবী, আমার রসুল, আমি তাকে ভালোবাসি, আমি তাকে মানি, বাস তার সম্পর্কে আর আমার কিছু জানার দরকার নাই, আমি অন্য আর কিছু বুঝবো না, জানবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যটাকে হৃদয়ে দিয়ে উপলব্ধি করার মতো কোনো মালুমাত, কোনো জ্ঞান, কোনো পর্যবেক্ষণের কাছেও আমি যাব না, এরকমও থাকে। এই অবস্থান যাদের থাকে, যদি সচ্চা পাক্কা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারেন, উনি কামিয়াব। তার অন্য কিছু জানার আসলে দরকার নাই। কিন্তু আমাদের এখানে বাতিলের হাতছানি এত বেশি থাকে যে প্রত্যেক জিনিসের সঙ্গে সঙ্গে তার প্রতিরোধক কিছু জিনিসেরও দরকার হয়। এই জন্য আজকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন আদর্শ হিসাবে মানব? নবী তো তিনি আমাদের, আল্লাহ তো পাঠিয়েছেন মানার জন্যে।
আল্লাহ শেষ নবী হিসেবে পাঠিয়েছেন মানার জন্য। আল্লাহ তাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন মানে হলো কিয়ামত পর্যন্ত, সময় পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের জন্য মানার মতো মানুষ উনি। উনাকে অনুসরণ করব, উনাকে মানব, উনার দেওয়া বিধান, উনি যে শরীয়ত রেখে গেছেন এটা অনুসরণ করে আমরা চলব। কিন্তু একটু সাদা চোখে আমরা কয়েকটা পৃষ্ঠা যদি উল্টাই, কেন তাকে মানবো, এর বাইরে আর কি লজিক আছে, আর কি যুক্তি আছে? যুক্তির বিশাল সমুদ্রে আমার ঢোকার দরকার নাই। মোটা দাগের কয়েকটা যুক্তি আমার সামনে থাকলে আমার বুঝ, আমার উপলব্ধিটা একটু মজবুত হয়, একটু সুন্দর হয়। ভারত উপমহাদেশ এবং আরব দেশগুলোর গত কয়েকশো বছরের যারা সিরাত নিয়ে কাজ করেছেন, তারা সিরাতের অন্যান্য আলোচনার পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলো নিয়েও কাজ করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য, উনি কোন জায়গায় পৃথিবীর সকল আদর্শের চেয়ে আলাদা, শ্রেষ্ঠ। আপনার সামনে অনেক রাষ্ট্রনায়কের কথা আনা হবে, আপনার সামনে অনেক রাজনৈতিক নেতার কথা আনা হবে, আপনার সামনে অনেক কবি, সাহিত্যিক, লেখক, অধ্যাপক, বুদ্ধিজীবীর কথা আনা হবে, আপনার সামনে গত 1000 বছর থেকে নিয়ে একদম সাম্প্রতিক বর্তমান কাল পর্যন্ত এমন অনেক বড় ব্যক্তিত্ব উপস্থাপন করে বলা হতে পারে যে এখনকার মানুষের জন্য সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ আদর্শ এই লোকটা। এই প্রশ্ন যদি উঠে আর আমি যদি নবীর উম্মতি হিসাবে বলার চেষ্টা করি যে আমার নবীর আদর্শই সর্বশ্রেষ্ঠ, এর তো কয়েকটা পয়েন্ট আমাদের দরকার, নাকি দরকার নাই? ওনারা মেহনত করে এই কাজগুলো করে গিয়েছেন। আমি নতুন কোনো কথা আজকে বলবো না, তাদের নির্যাস কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে পেশ করার চেষ্টা করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বলা হয় সিরাত, ব্যাপক অর্থে, প্রচলিত অর্থে। সিরাত শব্দের অনেক অর্থ। আজকের আধুনিক পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে সিরাতুন নবী মানে নবীর জীবন নিবে। কোন মানুষের জীবন এত বিশুদ্ধ বর্ণনায় তার জীবনটা বর্ণিত নাই। আপনি 100 বছর আগের এমন অনেক মানুষ পাবেন, তার জীবনের উপরে মোটা বই, বলা হবে তার সম্পর্কে অমুকের ধারণা জিনিস আছে, যে বাজারে প্রচলিত গল্পে এই কথাটা পাওয়া গেছে, এই হিসাবে ওনার এই জীবনটা দাঁড় করানো হয়েছে। ব্রিটিশ আমলের অনেক গল্পের ক্ষেত্রে আপনি এটা পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি ছিল বলেন তো দেখি, মায়ের নাম কি ছিল বলেন তো দেখি? রাসূল আলাইহিস সালাম। উনাদের সম্পর্কে কোরআনে যে বর্ণনা আছে, কোরআনের বর্ণনার পরে হাদিসে যে বর্ণনা আছে, এর বাইরে তাদের গ্রন্থগুলোতে যে বর্ণনা আছে, এখনকার ইনজিল, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে, সকল ঐতিহাসিকরা প্রায় একমত যে এর নির্ভরযোগ্যতা শতভাগ না। কারণ মুসা আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক পরে তাওরাতের কপি হয়েছে। ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে উঠে চলে যাওয়ার অনেক পরে, শত শত বছর পরে ইনজিলের কপি হয়েছে। এবং যার সঙ্গে এই কপির সম্পর্ক দাঁড় করানো হয়, এটা যে উনি লিখেছেন এটাও প্রমাণ করা সম্ভব হয় নাই। এই জন্যে আম্বিয়া আলাইহিস সালামের জীবনের ক্ষেত্রেও এখন বর্তমান পৃথিবীতে যতটুকু উপস্থাপন করা হয় তাদের অনুসারী দাবিদারদের পক্ষ থেকে, এটাও বিশুদ্ধ সূত্রে বর্ণিত না, বিশুদ্ধ গ্রন্থ, বিশুদ্ধ জীবনের উপাদান হিসাবে এগুলি গাথা বাদ দিয়ে একদম পারফেক্ট বর্ণনা, যে আমি দেখেছি উনি এই কাজ করেছেন। এই বর্ণনাটা আবার তার পরের শতকের মানুষ বলবে আমি দেখেছি, আমি শুনেছি, আমার চাচা উনি দেখেছেন উনি এই কাজটা করেছেন। চাচার ছেলে আবার বলবে আমি আমার দাদার কাছ থেকে, চাচার কাছ থেকে শুনে। এইভাবে দশম পুরুষ, 20তম পুরুষ পর্যন্ত প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশুদ্ধ জীবন 1400 বছর পরে আমরা এখনো পাই, এটা নিয়ে বিশেষ করে কোরআনেও আছে, হাদিসেও আছে, রাসূলের সিরাতেও আছে। বদরের পরে উহুদের যুদ্ধ হয়েছে। মুসলমান এবং অমুসলমান কোন গবেষক বলতে পারে নাই উহুদের যুদ্ধ নামে কোন যুদ্ধ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে প্রত্যেকটা ঘটনা ওনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন অথবা সহিহ হাদিস অথবা ইতিহাসের সঠিক সূত্র সবচেয়ে নির্ভরযোগ্যভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বর্ণিত আছে। পৃথিবীর মানুষ কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে আলোচনা করেছেন
তারা বলেন অন্যতম প্রধান কারণ হলো রসুলকে আদর্শ মানার, তার জীবনটা বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত এবং আল্লাহ তাআলা প্রেরিত হওয়ার পরে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনায় গোটা পৃথিবীর মানুষের কাছে তার জীবনটা উপস্থাপিত। এই জন্য মানার ক্ষেত্রে, আদর্শ হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে পৃথিবীতে যুক্তির দিক থেকে তার চেয়ে অগ্রসর কোনো মানুষ নাই। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে অন্যান্যদের জীবনের একটা পার্থক্য দেখবেন। মহামনীষীদের বা মনীষীদের জীবন পাবেন, জীবনের কিছু কিছু অংশ পাবেন খুব বড় করে লেখা, কিন্তু জীবনের প্রতিটা সূক্ষ্ম অংশ, তার জন্ম, তার দাম্পত্য, তার ঘর সংসার, মানুষের সঙ্গে তার চলাচল, তার জীবনের প্রতিটা অংশ, প্রতিটা বিষয় এবং পূর্ণাঙ্গ জীবনটা পাওয়া, এইটা আর কোনো আদর্শ মানুষের ক্ষেত্রে পাওয়া যায় না, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো আম্বিয়া আলাইহিস সালামের জীবনের মধ্যে আছে। পিতার জীবন কেমন হবে, সন্তানের জীবন কেমন হবে, স্বামীর জীবন কেমন হবে, রাষ্ট্রনায়কের জীবন কেমন হবে, যুদ্ধনায়কের জীবন কেমন হবে, ঋণ গ্রহীতার জীবন কেমন হবে, ঋণ দাতার জীবন কেমন হবে, প্রতিবেশীর জীবন কেমন হবে, ক্রেতার জীবন কেমন হবে, বিক্রেতার জীবন কেমন হবে, বন্ধুর জীবন কেমন হবে, যুদ্ধের হালতে মানুষ কেমন থাকবে, শান্তির সঙ্গে যখন থাকবে কেমন থাকবে, ইবাদতের সময় কেমন থাকবে, বিবিদের সঙ্গে কেমন থাকবে, রাগ করার সময় কতটুক রাগ করবে, হাসি দেওয়ার সময় কতটুক হাসবে, কতটুক পোশাক রাখবে, শরীরের পশম চুল কোন জায়গায় কতটুক রাখবে, কতটুক রাখবে না, বাথরুমে ডান পায়ে ঢুকবে না বাম পায়ে ঢুকবে, মসজিদে ডান পায়ে ঢুকবে না বাম পায়ে ঢুকবে, পোশাক আশাক কাজ ডান দিক থেকে শুরু করবে না বাম দিক থেকে শুরু করবে। আপনি জীবনের এমন কোন অঙ্গন, এমন কোন অংশ বের করতে পারবেন না যে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার বর্ণনা নাই। একটা আদর্শ কমপ্লিট হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক কবি পাবেন, অনেক লেখক পাবেন। হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভী তো অনেক সুন্দর করে বলেন যে পৃথিবী বিখ্যাত অনেক কবি আছে, শিল্পী আছে, যাদের কথায় মানুষ মুগ্ধ হয়, যাদের কবিতা মানুষ আবৃত্তি করে চোখের পানি ছেড়ে দেয়। খোঁজ দিলে দেখা যাবে কবিতার বাইরে তার রূপ হলো অত্যাচারী জমিদারের। খোঁজ নিলে দেখা যাবে শিল্পের বাইরে তার জীবন মাঝে মাঝে রাতে পতিতালয়ে কাটানো, জীবনের অন্ধকার অংশটা কাটেন। আমরা জীবনের একটা অংশ দেখে মুগ্ধ হই, জীবনের একটা চিত্র দেখে মুগ্ধ হই, আমরা তার গায়ে আদর্শের বড় পোস্টার লাগিয়ে দেই। 1400 বছর যাবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সামনে টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, যুদ্ধ জীবন থেকে একদম সাধারণ মানুষের জীবন পর্যন্ত সবটা মানুষের সামনে খোলা পাতার মতো খুলে রেখেছেন। মানুষ সেটা দেখতে পারে, বুঝতে পারে, অনুকরণ করতে পারে এবং সেই পথ ধরে চলতে পারে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ, কোনো মহান মনীষীর ক্ষেত্রে এখনো ঘটেনি। আমরা কাকে অনুসরণ করব? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলোচনা অনেক লম্বা হয়ে যেতে পারে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি অন্য একটা কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সত্যতা এবং মহান আদর্শের আরেকটা বড় উপলক্ষ হলো হযরত সাহাবায়ে কেরাম। পৃথিবীতে আপনি এমন অনেক নায়ক পাবেন, অনেক নেতা পাবেন, উনি নিজে অনেক কিছু করেছেন, কিন্তু আপনি আশ্চর্য একটা জিনিস দেখবেন, অনুসারীদের জীবনে তার কোনো প্রভাব ব্যাপকভাবে পড়ে না। উনি ত্যাগী, অনুসারীরা ভোগী। উনি অনেক দান করেন, অনেক কিছু করেন, কিন্তু তার অনুসারীদের জীবনে তার পরিবর্তন আসে নাই। উনি নিজে অনেক সংযমী, তার অনুসারীরা সংযমী না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছেন, তখন আরব জাতি শুধু না, গোটা পৃথিবীর অবস্থাই ছিল খুব জঘন্য। তখন কয়েকটা সভ্যতা ছিল, আলোচিত সভ্যতা। একটা হলো পারস্য সভ্যতা, রোমান সভ্যতা। রোমান সভ্যতার গল্প অন্যান্য ইতিহাসেও ব্যাপকভাবে করা হয়, কিন্তু হিংস্রতা এবং জাহিলিয়াত ছাড়া রোমান আর পারস্য সভ্যতার মধ্যেও তেমন কিছু ছিল না। বড় বড় বিল্ডিং ছিল, প্রাচুর্য ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু বিশ্বাস এবং মানবিকতার সম্পদ তাদের ছিল না।
সাহাবায়ে কেরামের যেই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আপনারা সবাই জানেন তখন আরবের ওই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ বা জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়া। মানুষ মানুষকে খুন করত, মানুষ নিজের মেয়েকে বড় হইতে দিতে চাইতো না। তার কাছে লজ্জা লাগতো যে আমার মেয়েকে আমি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব, আরেক পুরুষের হাত ধরে চলে যাবে, এর চেয়ে মেয়েটা মরে যাক। এটা তার কাছে একটা লজ্জার ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে। ওই সময় রাসূল এসেছেন, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন। মানুষ মানুষের সঙ্গে আচরণ ভালো করত না, মানুষের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। গোপন যুগ পার হওয়ার পরে প্রকাশ্যে যখন দাওয়াত দিতে শুরু করলেন, সাহাবায়ে কেরামকে অত্যাচার করা শুরু হইল। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং অনুমতিতে হাবশায় হিজরত করলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকলেন, অনেক ঘটনা ঘটতে থাকলো। 13 বছর পরে উনি মদিনায় হিজরত করলেন নবুয়তের। এরপরে আরো 10 বছর দুনিয়াতে থাকলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 23 বছরে আরবের ওই মানুষগুলোকে, যাদের মধ্যে সভ্যতা ছিল না, নারীর প্রতি সম্মান ছিল না, যাদের দিন ধর্মের হালত ভালো ছিল না, আরবের ওই মুসলমানদের মধ্যে, মানুষদের মধ্যে এমন বিপ্লব করলেন, এমন সংগ্রাম করলেন, এমন দাওয়াত দিলেন যে 23 বছরে গোটা জাজিরাতুল আরবের চেহারা পরিবর্তন হয়ে গেল। যেই মানুষ অস্ত্র নিয়ে ঘুরত, সেই মানুষ অন্যের জন্য জীবন দিয়ে দেয়। যেই মানুষ আরেকজনকে হত্যা করার জন্য পাগল ছিল, সেই মানুষ আরেকজনকে খাদ্য খাওয়ানোর জন্য জীবন দিয়ে দেয়। গোটা সাহাবায়ে কেরামের জীবনটা পরিবর্তিত একটা জীবনে পরিণত হইল। এটা আদর্শ কোনো ইতিহাস, আদর্শ কোনো মানুষের ইতিহাস ছাড়া এই জিনিসটা সম্ভব না। তা না হলে দেখা যায় কি জানেন, যে অনেক সময় নেতা কর্মী অনুসারীরা ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যিনি নেতা হন উনি সরে যান। অনেক সময় নেতা ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু অনুসারীরা, নেতা সরে যান আর কোন সময় অনুসারী নিজেই সরে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল তৈরি করেছিলেন যারা ঈমানে, আমলে, আনুগত্যে, আত্মবিশ্বাসে জান্নাতকে সামনে নিয়ে এইভাবে মেহনত করেছেন যে মেহনতের বদৌলতে তারা তৈরি হয়ে গেছে এবং তারা গোটা পৃথিবীর সামনে একটা আদর্শ উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শের আরেকটি দলিল। আমরা আজকে কিশোরগঞ্জের এই মুবারক মাহফিলে অনুরোধ করব, গত 15 বছর একটা সময় আমরা পার করেছি, অনেক কথা অর্ধেক বলেছি, অনেক কথা বলতে পারি নাই, অনেক কথা চেষ্টা করে পুরোপুরি বলার চেষ্টা করেছি। আজকে একটা অনুরোধ করব, বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি রসুলের সুন্নত ধারণ করার কারণে, রসুলের পোশাক, রসুলের দাড়ি, রসুলের বিধান, পর্দা ধারণ করার কারণে কোনো ক্যাম্পাসে টিজ করা হয়, অপমান করা হয়, লাঞ্ছনা করা হয়, বৃহত্তর জাতি গোষ্ঠী হিসেবে, মুসলমান হিসেবে আমরা এটার প্রতিবাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহব্বতের সঙ্গে তো ছড়াবই, কিন্তু যারা ইসলামোফোবিক মেজাজ নিয়ে, রসুল দ্রোহিতার মেজাজ নিয়ে রসুলের সুন্নতকে ব্যঙ্গ বিদ্রুপ করে এসেছে বহুদিন, আমি অনুরোধ করব তারা সংশোধন হয়ে যায়। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বুঝার চেষ্টা করেন, রসুলের আদর্শ উম্মত কেন মানে এটা অনুধাবন করার চেষ্টা করেন। কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, যে কোনো পর্যায়ে মুসলিম বংশোদ্ভূত হোক অথবা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, আমি গায়ে হাত দিতে বলবো না, পর্দার কারণে কোনো মেয়েকে যদি টিচ করে, ক্লাস থেকে বের করে দেয়, পরীক্ষার হল থেকে বের করে দেয়, কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে, যেটা গত কয়েক বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই সংকট তৈরি হয়েছিল, আমি অনুরোধ করব শিক্ষিত জনসমাজের কাছে, প্রশাসনের কাছে, শিক্ষাবিদদের কাছে, রাষ্ট্র যারা চালান তাদের কাছে, এটা নাগরিক অধিকার, ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে। আমরা সংখ্যাগুরু ধর্মাবলম্বী হয়ে সহানুভূতির বাইরে চলে যেতে হবে, অধিকারের বাইরে চলে যেতে হবে, এমন তো কোনো কথা নাই। আমরা সংখ্যা লঘু ধর্মাবলম্বীদের অধিকারের পক্ষেও কথা বলবো। তাদের কোনো অধিকার যেন ক্ষুণ্ণ না করা হয়, তাদেরকে যেন কোনো জুলুম না করা হয় যেটা রসুল করেন নাই।
তাদেরকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়, এটা আমরা বলবো। একই সঙ্গে কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, স্কুলে তো এটা কম হওয়ার সম্ভাবনা থাকে না, কোন জায়গায় পর্দা এবং দাড়ি টুপির কারণে কোন অঙ্গনে, কোন কর্মক্ষেত্রে কোন মুসলমানকে যেন নাজেহাল করা, অপ্রস্তুত করা, টিচ করার মতো কোনো ক্ষেত্র তৈরি না হইতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতীদের একটা জিম্মাদারি। কি জিম্মাদারি? একটা তো হইল প্রতিবাদ করা, আরেকটা হলো উম্মতের একটা শিয়ার থাকে। রাসূলের উম্মতের শিয়ার বা বৈশিষ্ট্য হলো রাসূলের সুন্নাত গুলোকে বহন করা। আজকে গোটা উপমহাদেশ ব্যাপী হিন্দুত্ববাদের একটা জয় জয়কার চলছে, আপনারা দেখতেছেন। মুসলমানদেরকে ভারতের মধ্যে কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখছেন। আমাদের প্রতিবেশী দেশ মিথ্যা প্রপাগান্ডা করে বাংলাদেশের উপরে দোষারোপ করার কত ভয়ঙ্কর খেলা খেলছে, আপনারা দেখতেছেন। আমি অনুরোধ করব, আমাদেরকে যেরকম শান্ত থাকতে হবে, এরকম ইসলামের বৈশিষ্ট্যগুলোকে ধরে রেখে, ঊর্ধ্বে তুলে ধরে রেখে আমাদের চলতে হবে। মাথা গুটিয়ে নেওয়া, মনটাকে ছোট করে ফেলা, নিজের মাথার টুপিটা খুলে ফেলা, দাড়িটাকে কামিয়ে ফেলা, পর্দাটাকে সরিয়ে ফেলা, এটা মুসলমানদের আত্মরক্ষা অতীতেও দেয় নাই, ভবিষ্যতেও দিবে না। মুসলমানের মুখে তাকবীর লাগবে, মসজিদে আযান ধ্বনিত হইতে হবে, জামাতের সাথে নামাজ হবে, মুসলমান ছেলেমেয়েরা ইসলামী নাম রাখবে, মুসলমান সন্তানেরা পুরুষ হয়ে যখন যাবে দাড়ি রাখবে, মেয়েরা বুরকা পরবে, হিজাব পরিধান করবে। রাসূলের এই বিধানকে গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে ইসলামী পরিচিতি বহন করার যে একটা গৌরব, এই গৌরবের সঙ্গে গোটা উপমহাদেশ ব্যাপী বিচরণ করতে হবে। আমরা ব্রিটিশ আমলে অত্যাচারিত হয়েছি। ব্রিটিশ আমলে 1947-এর আগ পর্যন্ত আপনারা জমিদারদের অনেক কাহিনী জানেন। আমি তো আবুল মনসুর আহমদের গল্প যদি বলি, মাহফুজা নাম, ডেইলি স্টারের মাহফুজা নাম, আপনারা নাম জানেন তো? ডেইলি স্টারের মাহফুজা নামের আব্বা হইল আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ তার আত্মকথা নামক বইয়ে জমিদারদের অত্যাচারের যে বর্ণনা লিখেছে, তা থেকে এটা পাওয়া যায় যে অন্তত শেষ দিকের জমিদাররা এটা চাইতো না, হিন্দু জমিদাররা, যে মুসলমান ছেলেরা একটা ভালো ইসলামী নাম রাখুক। মুসলমানের ঘরে কুরবানির দিন কুরবানি হোক, মুসলমানের ঘরে বাচ্চা হওয়ার পরে আকিকা হোক, মুসলমানের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হোক, এটা তারা চাইতো না। মুসলমানরা মুসলমানের পরিচয়ে পরিচিত হোক, এটা চাইতো না। তাদের অনেক ধর্মীয় স্বার্থ ছিল, রাজনৈতিক স্বার্থ ছিল। আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে কিশোরগঞ্জের তপ্ত হৃদয় সকল শ্রেণীর ভাইদেরকে অনুরোধ করব, আমাদের কোনো ঝগড়া ক্লেশের দরকার নাই। আমরা আমাদের দ্বীনকে মহব্বতের সঙ্গে আপন করে নেব। ফজরের নামাজে যাব সুন্দরভাবে, গলিতে গলিতে মানুষকে সালাম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের যে একটা সুন্নত শিখাইছেন, আফসুস সালাম, তোমরা সালামকে ছড়ায় দাও। সালামকে ছড়ায় দেওয়া মানে শুধু নিজে সিঙ্গেল একজনকে সালাম দেওয়া এইটুক না, সালাম দিতে উদ্বুদ্ধ করা। ঘরে সালাম দিব, বাইরে সালাম দিব, বড় বাজারে যাব সালাম দিব, আখড়া বাজারে যাব সালাম দিব, শহীদ মসজিদের সামনে রাস্তা দিয়া মানুষ যাবে, অন্য আওয়াজ গমগম যেন না করে, আওয়াজের মধ্যে 70% যেন থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন একটা মুসলিম অঞ্চলে মুসলমান যদি সালাম ঠিক মতো দিতে থাকে, সালামের উত্তর সুন্দর করে নিতে থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত তো আসবে, আর ওই জাতি মুসলমানদের নিজস্ব পরিচিতি নিয়ে বড় হওয়ার সুযোগ পাবে। এটা থেকে যেন আমরা পিছিয়ে না যাই। আমাদের সন্তানরা জন্ম নেওয়ার পরে আপনি স্কুলে পড়াবেন না কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, বিসিএসসি বানাবেন, বানান, সবাইকে জামিয়া দিয়ে আপনি দিবেন না, এটা আমরা বুঝি। কিন্তু কোন মুসলমানের সন্তান কালিমায়ে তয়্যিবা পারবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, সুন্নতের দোয়াগুলো বলতে পারবে না, এই অজ্ঞতা নিয়ে যেন বড় না হয়, তাহলে আগামী কালের পৃথিবী বাংলাদেশের জন্য সংকটাপন্ন পৃথিবী হবে। আমরা পুরনো কথা আবার বলি, দেখেন গাজার মুসলমানদের জন্য আমরা অনেক কেঁদেছি, এখনো কাঁদি। গাজার মুসলমানদের অবস্থা কি? একদিকে মিশর, অল্প একটু জায়গা, কয়েক গজের মতো, আর চারদিকে ইসরায়েল এমন ভাবে ঘিরে রেখেছে, তাদের যাওয়ার জায়গা নেই। তারা মানুষ সংখ্যায় কম ছিলেন, ঈমান আমাদের চেয়ে 1000 গুণ মজবুত। তাদের এত লড়াই করছেন, এত সংগ্রাম জিহাদ তারা করছেন, তারপরেও তাদের কান্নার রক্তের চিত্র আমরা দেখছি। হে বাংলাদেশের মুসলমান, সংখ্যালঘু কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষকে জুলুম করার কোনো প্রয়োজন নেই, ইসলাম জুলুমকে অনুমতি দেয় না, কিন্তু নিজের পরিচিতিকে ভুলে যাওয়ার সুযোগ নাই। আমরা যদি মুসলমান হিসাবে আমাদের পরিচিতি রাসূলের উম্মতি হিসাবে
আমাদের যে পরিচিতি এটা ভুলে যাই, তাহলে বাংলাদেশের চারপাশে কিন্তু কোনো মুসলিম দেশের মানচিত্র নাই। গাজার এক পাশে তো মিশরের একটু অংশ আছে, রাফা ক্রসিং। আমাদের দেশের চারপাশের বেশিরভাগ অংশে একটা দেশ, অল্প একটা অংশে আরেকটা দেশ, এটা অমুসলিম দেশ। আপনি বলতে পারেন তাহলে তো খুব ভয়ের কথা। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই, বাংলাদেশে মুসলমানদের এখনো পর্যন্ত যে হালাত, যদি আমাদের ভেতরে ইসলামের শেয়ারগুলো থাকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি প্রেম থাকে, দ্বীনের কাজের প্রতি মহব্বত থাকে, আমাদের নতুন প্রজন্মকে দ্বীন শিখিয়ে শিখিয়ে বড় করি। 20 কোটি নাগরিকের এই জনপদ যদি 100 কোটি নাগরিকের কোন জনপদ গিলে ফেলতে চায়, ওই দেশের পেটের ভেতরে ক্যান্সার হয়ে যাবে, এই দেশকে গিলে ফেলতে পারবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তো দাওয়াতি দিয়েছেন, মজলুম হয়েছেন, মদিনার জীবনে জিহাদ করেছেন, কিন্তু জিহাদ করার মানে এই না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে যেখানে পেয়েছেন যুদ্ধাবস্থা এবং যুদ্ধ অবস্থা ছাড়া সেখানেই মেরেছেন, এমন যুদ্ধের ক্ষেত্রে লড়াই হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো অনেক ইহুদির দেখা হয়েছে মদিনায়, চুক্তিবদ্ধ ছিল। যতদিন পর্যন্ত ইহুদিদের এক একটা গোত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ভঙ্গ করে গাদ্দারি না করেছে, ততদিন পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইহুদির সঙ্গে এতটুকু খারাপ আচরণ করেন নাই, মুসলমানদেরকেও করতে দেন নাই, যাতে মনে হইতে পারে সে আরেক সম্প্রদায়ের মানুষ। খুব হৃদয়ে দিয়ে আচরণ করেছেন। আমরা এটা করব অপর সকল ধর্মাবলম্বীর সঙ্গে যারা বাংলাদেশে আছেন, কিন্তু নিজেদেরকে প্রতিরোধের শক্তিতে, দ্বীনের শক্তিতে, ইমানের শক্তিতে, ইসলামের শক্তিতে, রসুলের প্রেমের শক্তিতে এতটা মজবুত রাখতে হবে। আমাদের উস্তাদ, বাংলাদেশের আরেকজন বরেণ্য আলেমে দ্বীন, আপনাদের পরিচিত হযরত মাওলানা মুফতি ফজলুল হক কামিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে ভারত যদি কোনোদিন বাংলাদেশকে দখল করার চেষ্টা করে, আমরা তাদের সীমান্তের ভেতরে ঢুকে তাদের পেটের ভেতরে ক্যান্সারে পরিণত হয়ে যাব। আমাদেরকে ওরা গিলতে পারবে না, কিন্তু এটার জন্য আমাদের ইমানি মজবুতি দরকার, শিয়ারগুলো দরকার, মুসলমানদের মধ্যে পারস্পরিক আচরণগত সৌন্দর্য দরকার, লেনদেন সুন্দর হওয়া দরকার, মুআশারা সুন্দর হওয়া দরকার, মুখে ইসলামের কালিমাতগুলো জারি থাকা দরকার। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে মালয়েশিয়াতে একজন বুজুর্গের সোহবতে গিয়েছিলাম, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব দামাত বারাকাতুহু, সম্ভবত 2015 বা 16 এরকম সময়ে। মজলিস শেষ হওয়ার পরে যখন চলে আসি, শেষ বৈঠক, উনি হেদায়াত পেশ করছেন সবাইকে। 3-4 দিনের মজলিস ছিল। প্রথম মজলিস, মানে প্রথমবার যখন তার কাছে গিয়েছিলাম, আমার একটা কথা খুব মনে আছে। অন্য অনেকগুলো কথার সঙ্গে উনি বলছিলেন যে সন্তানদের মধ্যে কালিমাতুল ইসলাম গুলোকে জারি করে দাও। ইসলামের যে কালিমাত গুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই শব্দগুলো আমার ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে সেও যেন শিখে। এমন যেন না হয় যে ইংরেজি শিখাইতে শিখাইতে এমন এক অবস্থা করছি, সুবহানাল্লাহ বলার সময় ওয়াও, ইন্না লিল্লাহ বলার সময় আই শিট, মানে কিছু তো বের হয়ে যাইতে পারে, কিন্তু এটা যদি 100% হয়ে যায়, ইন্না লিল্লাহ তার মুখ দিয়েই না বের হয়, সুবহানাল্লাহ তার বোমা মারলেও না বের হয়, মাশাআল্লাহ তার মুখ দিয়ে বের না হয়, তাহলে আমরা নতুন প্রজন্মকে গড়লাম ইসলামের শিকড় কেটে দিয়ে। আমি রসুলের উম্মতিদেরকে অনুরোধ করব, আমি আবারও বলছি, আমরা সচেতন। একটা জেলা শহরের, একটা দেশের সকল মানুষ কওমি মাদ্রাসায় এসে ভর্তি হবে না, সবাই আলেম হবে না, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এটা বিশেষায়িত এলেম, 12 বছর 15 বছর তো সিস্টেমেটিক পড়তে হয়। এই পড়ার পরে আরো 20 বছর 25 বছর এক একজন মেহনত করতে থাকেন, পরে আলেম বনেন, আলেম হন, তার যোগ্য আলেমে পরিণত হন। আমরা জানি যে এটা সবাই করবে না, দুনিয়ার লাইনে পড়বে, বহু মানুষই পড়বে, 85 ভাগ 80 ভাগ 90 ভাগ মানুষ পড়বে, পড়েন, কিন্তু সন্তানদেরকে মুখের মধ্যে যেন আল্লাহু আকবার থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, মাশাআল্লাহ থাকে, সুবহানাল্লাহ থাকে, রসুলের প্রতি মহব্বত থাকে, দুরূদ শরীফ পড়তে পারে, এই শব্দগুলো যেন থাকে মরার সময়, তাহলে এই কালিমাগুলো তার মুখ দিয়ে বের হবে। তা না হলে তো মৃত্যুর সময়ও সে আরবি শব্দ, ইসলামী শব্দ খুঁজে পাবে না। এটা অনেক দুর্ভাগ্যের জিনিস হবে। আমি কিছুদিন আগে ঢাকার একটা মসজিদে জোহর বা আসরের নামাজ পড়লাম।
পড়ার পরে জানাজা হবে, জানাজার ঘোষণা হবে। ঘোষণা প্রথমে ইমাম সাহেব দিলেন, মহল্লার কোন ব্যক্তি মারা গেছেন। এরপরে ছেলেদের একজন বক্তব্য দিতে দাঁড়াইলেন। ওই যে দায় মুক্তির একটা বক্তব্য দেয় অনেক সময় ছেলেরা, যে আমার বাবা অমুক এতদিন এই মহল্লায় ছিলেন, কেউ যদি টাকা পয়সা পান আমার সঙ্গে যোগাযোগ করবেন, কেউ যদি আচরণে কষ্ট পান আমার সঙ্গে যোগাযোগ করবেন বা মাফ করে দিবেন, আমি আপনাদের কাছে মাফ চাই। এই যে একটা কথা বলে মাফ চায়া, এই কথাটা বলার জন্য ছেলে দাঁড়াবে। এর আগে ইমাম সাহেব যিনি মারা গেছেন আর তার ছেলেরা কি কি করে এর একটা বর্ণনা দিচ্ছেন। আমি দেখলাম যিনি মারা গেছেন উনি অনেক উচ্চশিক্ষিত, বিরাট উচ্চশিক্ষিত মানুষ, মহল্লায় বাড়ি করছেন। আর তার ছেলেরা তার চেয়েও বেশি উচ্চশিক্ষিত, আরো উচ্চশিক্ষিত মানুষ, সবাই প্রতিষ্ঠিত সবাই। বাবা মারা গেছে, 90 বছরের মতো বয়স পেয়েছিলেন। বাবা মারা যাওয়ার পরে এখন ছেলে দাঁড়াইছেন বয়ান দেওয়ার জন্য, ওনার সাফাইটা দায় মুক্তির কথাটা বলার জন্য। তো উনি কথা বলতে শুরু করেছেন, আমার বাবা গতকাল রাত্র 3:30টার সময় ইন্তেকাল করেছেন। এটা বলার পরে ইন্না লিল্লাহ কয়ে আর বলতে পারতেছেন, মানে তার শারীরিক অসুস্থতা না, মানে পত্রিকায় যে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মুখস্থ করতে পারে না। পত্রিকায় তো ইন্না লিল্লাহ পুরাটা লেখে না, ইন্না লিল্লাহ লেখা ডট ডট দিয়া রাজিউন লেখে অনেক জায়গায়। মিডিয়াগুলোতে দেখবে ইন্না লিল্লাহ দিয়া ডট 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 রাজিউন, যেন মানুষ বুঝে দেয় এটার ভিতরে কি আছে। তো উনিও ওইটা উচ্চারণ করতে গিয়ে আর উচ্চারণ করতে পারতেছে না, কয়েকবার ট্রাই করতেছে। এটা খুব জরুরি ছিল না। তার বাবার মৃত্যু হয়েছে বলার পরে যদি ইন্না লিল্লাহ সে না বলতে পারে বড় কোনো গুনাহ হয়ে যাবে না, কিন্তু সে ইন্না লিল্লাহ বলবে তার বাবার মৃত্যুর খবরের সাথে। এটা কাঙ্ক্ষিত ছিল। মুসলমান ইদা আসাবাকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের এটা একটা বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য। দুঃখের কোনো ঘটনা ঘটলে এটা 10 টাকা হারাইলেও আপনি বলতে পারেন, খালি মৃত্যুর জন্য এটা খাস না। 20 টাকা পকেট থেকে পড়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, মোবাইলটা কই রাখছেন পাচ্ছেন না, আপনি ইন্না লিল্লাহ পড়তে পারেন। এটা ইন্না লিল্লাহ পড়ার এটাও একটা উপযোগী সময়। যাই হোক, ওই ছেলে ইন্না লিল্লাহ পড়তে পারতেছেন। কয়েকবার চেষ্টা করার পরে পাশের থেকে একজন বলছে, আপনি পরের কথাগুলো বলেন, পরের কথাগুলো বলেন। আমার কাছে হঠাৎ মনে হইলো জানাজা তো পড়বো, পড়েই তো বের হবো। আমি বললাম, বাবা তো এত উচ্চ শিক্ষিত, ছেলেগুলো তার চেয়ে বেশি উচ্চ শিক্ষিত। বাবা যে মারা গেল, বাবার মারা যাবার পরে ইন্না লিল্লাহটা তো ভালো করে বলতে পারতেছেন। এরকম উচ্চ শিক্ষিত আমরা কেন বানাবো সন্তান? আমি কেন এত উচ্চ শিক্ষিত হব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না? আমি মারা যাবার পরে আমার ছেলেটা ইন্না লিল্লাহ বলতে পারবে না? আমার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তে পারবে না? যায় হুজুরের কাছে যায় বলবে, হুজুর জানাজা কেমনে পড়ে? বাপের জানাজা জিজ্ঞাসা করে যে হুজুর কেমনে পড়ে, ওযু লাগবে নাকি, হুজুর কয়বার তাকবীর কয়বার? এটা কেন হবে? আপনি তো বাবার জানাজা পড়বেন, তো বাবার জানাজার আগে আরো কয়েক হাজার জানাজা শিখেন, পড়েন। জানাজা তো কোনো কঠিন জিনিস না। একটা মোবাইল টিপতে টিপতে আমরা মোবাইল চালানো শিখি। একটা আইফোন যদি কাউকে হাদিয়া দেওয়া হয়, এখানে পরিবারগুলোর মধ্যে বিদেশ থেকে মামা এনে একটা আইফোন হাদিয়া দেয়, ওই আইফোনটা মোতালা করে 1 সপ্তাহ প্রোগ্রামগুলো শিখে, কোন বাটনে কি হবে, কোনটার থেকে কি হবে, শিখতে শিখতে হেফজ করে ফেলে, একদম মেকারের মতো যোগ্য হয়ে যায়। তো 1 সপ্তাহ সময় দিয়ে আপনি আইফোন ইয়াদ করতে পারলেন, অ্যান্ড্রয়েড সেট ইয়াদ করতে পারলেন, একটা যন্ত্র চালানো শিখতে পারলেন, বাইক চালানো শিখতে পারলেন। আমার আপনার নতুন প্রজন্মকে, যারা হিন্দুত্ববাদের একটা বেষ্টনীর মধ্যে আমরা বড় হইতেছি, ভারতীয় আগ্রাসনের মধ্যে বড় হইতেছি, প্রতি মুহূর্তে হামলা, আশঙ্কা, প্রোপাগান্ডার একটা ঝড়ের মধ্যে বড় হইতেছি, আমাদেরকে যোগ্য হইতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার হিসাবেও যোগ্য হইতে হবে, ডাক্তারদেরকে ডাক্তার হিসাবেও যোগ্য হইতে হবে, আর মুসলমানের সন্তান হিসাবেও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে ইনশাআল্লাহ। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকের এই মাহফিলে আমি আমার কিশোরগঞ্জের মহব্বতের ভাইদেরকে বলবো, কারণ কিশোরগঞ্জ হইল হযরত মাওলানা আতহার আলী সাহেবের জনপদ। কিশোরগঞ্জ আলেমদের জনপদ। কিশোরগঞ্জ 70 বছর 80 বছর যাবত ব্রিটিশ আমলের শেষ দিক থেকে এখানে এলেমের বিতরণ হয়, এখানে ইসলামের চর্চা হয়, মসজিদে মসজিদে আযান হয়। কিশোরগঞ্জ আলেমদের এত সমৃদ্ধ জনপদ, বাংলাদেশে আর একটা দুইটা জনপদ এমন থাকতে পারে যেখানে প্রচুর আলেম, সাধারণ মানুষের সঙ্গে আলেমদের এই পরিমাণ সম্পর্ক। কোন মানুষের শান্তি হরণ করার প্রয়োজন নাই, কোন মানুষের প্রতি জুলুম করার প্রয়োজন নাই, কিন্তু আমাদের সুন্নতগুলো আমাদের ধারণ করা প্রয়োজন। আমাদের নবীকে আমাদের চেনা প্রয়োজন। আমরা কেন নবীর উম্মত, আমরা কেন তাকে মহব্বত করি, আমরা কেন তাকে ভালোবাসি, আমরা মওত পর্যন্ত কেন নবীর আদর্শের উপরে থাকবো,
এই জায়গাটার বোঝাপড়া আমার সঙ্গে যেন আমার পরিষ্কার থাকে। আমার সন্তান, আমার ছেলে হোক মেয়ে হোক, আমি তাকে দিন শিখাবো। ইঞ্জিনিয়ার বানাইতে চাইলে ইঞ্জিনিয়ারও বানাবো, কিন্তু দিন শিখাবো। ডাক্তার বানাবো, প্রশাসক বানাবো, পুলিশ অফিসার বানাবো, মেজর জেনারেল বানাবো। এরা তো সবাই আমাদের ভাই। প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, এই জাতির ভাই, এই উম্মতির ভাই। কিন্তু আগামী প্রজন্মে যারা আসবেন, আমরা একজন মেজর জেনারেল দেখতে চাই, জামাতের সাথে আমাদেরকে নিয়ে উনি ইমামতি করবেন, আমরা তার পিছনে দাঁড়ায় নামাজ পড়বো। রাজি আছেন কিনা বলেন? এরকম এসপি দেখতে চাই, উনি ইমামতি করবেন, তার পেছনে আমরা নামাজ পড়বো। ডিসি সাহেব দেখতে চাই, আমরা এরকম দৃশ্য দেখতে চাই। শহরের বড় বড় ব্যবসায়ী মাশাআল্লাহ কোরআন শরীফের এক পারা তেলাওয়াত করে রমজান মাসে হুজুরদেরকে মুখস্থ শোনাচ্ছেন যে হুজুর আমি তো এই এক পারা মুখস্থ করে ফেলেছি। দ্বীনের সঙ্গে আমাদের নতুন প্রজন্মের এতটা আত্মিক সম্পর্ক হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যেন আমরা পেয়ে যাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মজলিসের একটা দাবি, রাসূলের আদর্শকে গ্রহণ করা, প্রকাশ্যে বহন করা, লজ্জা না পাওয়া, গ্লানি বোধ না করা। দাড়ি রাখলে লজ্জা লাগে অনেকের, কেন? মানুষ জানি কি বলে। মানুষ কি বলার দিন শেষ। প্রত্যেকেই যার যার প্রফিট অনুযায়ী চলে এখন দুনিয়াতে। মানুষ কি বলবে তার উপর কিছুই নির্ভর করে না। মানুষ কি বলে এটা মনে করে মানুষ ব্যবসা করে না। মানুষ কি বলে এটা মনে করে মানুষ প্রেম করে না। মানুষ কি বলে এটা চিন্তা করে মানুষ অনেক কিছুই করে না। আমরা দিন মানার ক্ষেত্রেও আমাদের দিন না মানা বন্ধুরা কি বলে এইটা চিন্তা করার চেষ্টা করব না, বরং আল্লাহ তাআলা কি বলে, রসুল কি বলে এইটা আমরা চেষ্টা করব এবং দিন মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে রসুলের পাক্কা সাচ্চা অনুসারী হয়ে রসুলের এক একটা কাজকে মহব্বতের সঙ্গে পছন্দ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। রসুল প্রেমিক হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রসুল প্রেমিকদের যে খাতা, যে লিস্ট, ওই লিস্টে আমাদের নাম লেখেন। হযরত খুবাইব ইবনে আদির ঘটনা আপনারা জানেন। হযরত খুবাইবের কাহিনী বলতে চাইলে তো, মনে হইলে তো মুখ আটকায় রাখা যায় না। হযরত খুবাইব ইবনে আদি, উনাকে মক্কার কাফেররা বন্দী করে হত্যা করবে। উনাকে অনেক আগে, লম্বা কাহিনী, মক্কার কাফেররা বন্দী করে শুলিতে চড়ানো হয়েছে উনাকে। আনসারী সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, সমস্ত সাহাবীরা মদিনায়, মক্কায় কোনো সাহাবী নাই, কোনো মুসলমান নাই। উনাকে ধরে এনে কাফেরদের কাছে বেচে দেওয়া হয়েছে। এখন কাফেররা উনাকে হত্যা করবে, শুলিতে চড়ানো হয়েছে। শুলিতে চড়ায় ওনার গায়ে বল্লম মারতেছে, দাও দিয়া কুপাইতেছে, হ্যাঁ, ওনার গুস্তগুলো খুলে ফেলতেছে, রক্ত ছুটতেছে। এই সময় হযরত খুবাইবকে তারা বলল, খুবাইব তোমার বাঁচার একটা রাস্তা আছে। কি রাস্তা? তুমি যে পজিশনে আছো এই পজিশনে তোমার নবী থাকবে, আর তুমি তোমার পরিবারের কাছে নিরাপদে ফিরে যাবা। এটার জন্য তুমি রাজি আছো কিনা বলো। প্রশ্নটা আগে বুঝলেন আপনারা, এটা একটা কাল্পনিক প্রশ্ন। কাল্পনিক প্রশ্ন কেন? কারণ নবীজি তাদের হাতে বন্দী না। তারা চাইলেই নবীজিকে হযরত খুবাইবের জায়গায় নিতে পারবেন। খুবাইবকে একটা কাল্পনিক প্রশ্ন করা হয়েছে ওনার পছন্দ অপছন্দ বুঝতে পারার জন্য। আপনি আবার আরেকটা জিনিস বুঝবেন, খুবাইবকে যে জায়গায় প্রশ্ন করা হয়েছে ওইখানে কোনো সাহাবী নাই, নবীজির কোনো লোক নাই। খুবাইব যদি বানিয়ে একটা গল্প বলেও দিতেন, এদেরকে খুশি করার জন্য একটা বাঁকা উত্তর দিয়েও দিতেন, বাহ্যিকভাবে এটা দেখার কোনো লোক ছিল না সেখানে। কোনো মানুষ ওনার পক্ষে ছিল না। এই ঘটনা আমরা জানতেই পারতাম না, ইতিহাসে আসতো না। কিন্তু যেহেতু হযরত খুবাইবের শাহাদাতের এই ঘটনার সময় যারা ছিলেন তাদের অনেকেই পরবর্তীতে সাহাবী হয়ে গেছেন, এই জন্য তারা ওই সময়ের ঘটনাগুলি বর্ণনা করেছেন। কারণ খুবাইব তো শহীদই হয়ে গেছে। হযরত খুবাইবকে বলা হইল যে তোমার নবীকে এই জায়গায় আনা হবে, শুলিতে চড়ানো হবে, আর এটার বিনিময়ে তোমাকে তোমার পরিবারের কাছে নিরাপদে ফেরত পাঠানো হবে। তুমি রাজি আছো কিনা বলো। হযরত খুবাইবের তখন মুমূর্ষু অবস্থা, শরীর থেকে রক্ত ঝরতেছে, গুস্ত পড়তেছে। উনি জানেন এরা আমাকে মেরে ফেলতে পারে, আমি যদি বাঁকা উত্তর দেই তাহলে মারতে দেরি করবে না। হযরত খুবাইব ইবনে আদি আনসারী সাহাবী, এই উম্মতের প্রথম প্রজন্মের মানুষ। উনি বললেন যে আমার জায়গায় আমার নবী আসবেন আর আমি আমার পরিবারের কাছে ফেরত যাব, এইটা তো অনেক দূরের জিনিস। আমাকে তোমরা নিরাপদে পরিবারের মানুষের কাছে ফেরত পাঠাবা, আর আমার নবীর গায়ে একটা কাটা বিধার কষ্ট হবে, এটা মানার জন্য আমি তৈরি না, আমাকে শহীদ করে ফেলো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রেমটা দিয়েছেন। 1400 বছর পরে রসুলকে অনুসরণ করে, রসুলের দিনকে গর্বের সঙ্গে ধারণ করে, রসুলের দিনকে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, আমি আমার রবকে পেয়ে আমি খুশি,
ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে আমি খুশি। এইটা গর্বিত হওয়া, আনন্দিত হওয়া, এটার আত্মপ্রকাশ বিনয়ের সঙ্গে এবং জীবনের বিভিন্ন আচরণে বিভিন্ন পথ চলা এটা প্রকাশ করা, ইসলামের মৌলিক ইবাদতগুলো রক্ষা করা, হালাল হারামগুলো মেনে চলা, এটা উম্মতির উপরে রাসূলের একটা হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই রক্ত দিয়েছেন, এটার জন্যই চোখের পানি ফেলেছেন। আমরা আজকের এই মজলিস থেকে যেন এই প্রত্যয় গ্রহণ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ইবাদতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, মানুষের সঙ্গে চলাচলের ক্ষেত্রে এবং শত্রু পক্ষের সঙ্গে ঈমান আর আত্মবিশ্বাস নিয়ে টিকে থাকার ক্ষেত্রে রাসূলের যে আদর্শ, এই আদর্শ থেকে আমরা